ভালোবেসে সখীতে আজ আমাদের মধ্যে আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন এরিনা মুখোপাধ্যায়। আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টার ভালোবেসে সখী অনুষ্ঠানে। এবং প্রতিদিন আমাদের সকালবেলার যারা সঙ্গী থাকেন, শঙ্কু ঘটক কিবোর্ডসে এবং অঞ্জন বন্দ্যোপাধ্যায় তবলায়, তারা দুজনেও রয়েছেন। আর শুরুতে আমরা এই রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে যে গান দিয়ে আর কি শুরু করি, সাধারণত একটা শান্তি, একটা আবেশ, একটা সকালবেলা শুরু হচ্ছে সেই ধরনের কোনো গান। তো আজকে আপনি কি বেছে এনেছেন? আসলে গতকাল একটা খুব দুঃখের দিন ছিল আমাদের জন্য। আমাদের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির প্রফেসর শ্রীমতী ইন্দ্রাণী ঘোষ, তিনি গতকাল পরলোক গমন করেছেন। তো সেই ম্যাডামের বহু স্মৃতি তো আমাদের সাথে রয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তো তার আত্মার শান্তি কামনায় তাকে উদ্দেশ্য করে একটি গান দিয়ে শুরু করি আজকে সকালটা। রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। রাত্রি এসে যেথায় মেশে রাত্রি এসে যেথায় মেশে নিতলনি রাত্রি এসে যেথায় মেশে। বাহ, খুব সুন্দর। এবং সত্যি কথা বলতে রবীন্দ্রসঙ্গীত এমনই একটা মাধ্যম যেখানে আর কি প্রতিটি অনুভূতি, মানুষের যত রকমের অনুভূতি হতে পারে, দুঃখ থেকে সুখ এবং একই সঙ্গে আনন্দ। আমার তো মনে হয় রবীন্দ্রনাথ না থাকলে প্রেম জানা যেত না, বিচ্ছেদ জানা যেত না, পূজা জানা যেত না, আবার অন্যদিকে বর্ষাকে চিনতে পারতাম না, বসন্তকে চিনতে পারতাম না। এক বিস্তৃত বিষয়, সবেতেই জড়িয়ে আছেন জীবনের মানুষের যে অনুভূতির যে সূক্ষ্ম দিকগুলো রয়েছে সেগুলো উনি ধরেছেন। একদম তাই। আবার স্বদেশ চেতনাতেও দেখা যায় যে তাকে ছাড়া আমরা ভাবতেই পারি না কিছু। এমন একজন মানুষ মৃত্যুর এত বছর পরেও হই হই করে কিন্তু বেঁচে আছেন, তার কিন্তু মৃত্যু নেই। কিন্তু আমাদের নিভৃত প্রাণের দেবতা। পরে এবার কি গান? হ্যাঁ, একদমই। সেই আমরা সবসময় গঙ্গা জলে গঙ্গা পুজো করে থাকি, আর আপনি যে কথাটা বললেন সেই আকাশ জুড়ে তারই নাম, আমরা সবসময় তার নামেই একদম মোহিত হয়ে আছি। তো আবার সেই একই ঘটনা, তারই গানে তাকেই পুজো করি। আকাশ জুড়ে
ফিরে এলাম বিরতির পর ভালোবেসে সুখের এই সুরেলা সফর নিয়ে, এবং এই সফরে আজ সকালের আমাদের সঙ্গী এরিনার গান আমরা শুনছি, খুবই ভালো লাগছে। এবার পরবর্তী গানে যাব, কি গান শুনবো? আমরা যখন কোনো লাইভ অনুষ্ঠানে আসি তখন আমাদের যারা প্রিয় মানুষরা আছেন, মানে আমাদের গান শুনতে, এটা আমাদের অনেক ভাগ্য যে আমাদের গান শুনতে কিছু মানুষ ভালোবাসেন, অনেক অনুরোধ জানান। তো সব অনুরোধ তো সবসময় রাখা হয়ে ওঠে না, তবু চেষ্টা করি একটি সেরকম অনুরোধের গান গাই। যাক না
রবীন্দ্রনাথের গানে প্রতিদিন সকালটা উদযাপন করি আমরা ভালোবেসে সখী অনুষ্ঠানে। জি 24 ঘন্টার পর্দায় আপনারা চোখ রাখেন এবং এই সময়টা অর্থাৎ সকাল 7:30টার এই সময়টায় আপনারাও কিন্তু আমাদের সঙ্গে সামিল হয়ে যেতে পারেন। সরাসরি ফোন আপনারা করতে পারেন এবং ইতিমধ্যেই কিন্তু ফোনে আমাদের একজন দর্শক চলে এসেছেন। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত, আমি সৌগত গুহ পূর্ণিয়া বিহার থেকে বলছি। বলুন বলুন। রবি ঠাকুরের গানের সকালটা সুন্দর হয়ে উঠেছে প্রতিদিনের মতো। শিল্পীর কাছে আসি। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। এরিনা, খুব ভালো গাইছো তুমি। অসংখ্য প্রতিটি গান হৃদয়ে স্পর্শ করে যাচ্ছে। তোমাকে দুটি গানের কথা বলি আমি। একটি, হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে। আরেকটি, মরিল মরি আমায় বাসিতে ডেকেছে কে। প্রেম পর্যায়ের গান এটা। প্রথমটাও প্রেম পর্যায়েরই ছিল। সঙ্গে রইলাম, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। যন্ত্রসঙ্গীত শিল্পীদের আমার অজস্র অজস্র ধন্যবাদ জানাই, এত সুন্দর তারা বাজাচ্ছে। সঙ্গে আছি। ধন্যবাদ, সঙ্গে থাকুন। বিহার থেকে ফোন করেছিলেন সৌগত বাবু। আরো একজন চলে এসেছেন আমাদের সঙ্গে। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, শুভ সকাল সমাদিতদা। নমস্কার। ঠিক সকাল 7টা বাজার সাথে সাথে জি 24 ঘন্টা রাত পালোর বিনম্র নিবেদন, ভালোবেসে সখী কবিগুরু গানের অনুষ্ঠান। আর ভালোবেসে অনুষ্ঠানের সাথে থাকি। আজ আমি কুচবিহার বানাসত্তর আমতাহারা থেকে তিলক পাল বলছি। বলুন হ্যালো। বলুন। হ্যাঁ হ্যাঁ, তিলক বাবু। আজ এই অনুষ্ঠানে প্রিয় শিল্পীর অসাধারণ কণ্ঠ পরিবেশন করছে কবিগুরুর গান, সাথে বাদ্যযন্ত্রের শঙ্কুদা আর অঞ্জনদা আর আপনার সুন্দর সঙ্গত অনুষ্ঠান। সত্যি একদম মুগ্ধ হচ্ছি। দিদির কাছে অনুরোধ রাখলাম দুটি গানেরই, ওই মালতীলতা দলে আমার হেয়ার মাঝে লুকিয়েছিল যদি পরিবেশন করেন। সাথে দিলাম, অসাধারণ অনুষ্ঠান হচ্ছে। ধন্যবাদ রইল। অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। এবার কোর্ট আপনার বল। একটু অন্য স্বাদের গান, মানে রবীন্দ্রনাথের তো ব্যাপ্তি অনেক বড়। একটু বিদেশি সুর, একেবারে পুরোপুরি নয় আমি বলবো, বিদেশি সুরের ভাঙা গান প্রচুর আছে। এটা ভাঙা নয়, কিন্তু অনেকটা আদল আর খুব সবার প্রিয় গান, সবার খুব চেনা, সবাই গুনগুন করেন এমন এক গান। শোনা যাক। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী।
অসংখ্য সত্যি সত্যি কথা বলতে যে হয়তো অনুরোধ আপনি রাখতে পারলেন না সেইভাবে দর্শক যেগুলো করলেন, কিন্তু তা সত্ত্বেও মন ভরে যাবে এই গানগুলো হ্যাঁ, শুনলে। এই গানগুলো মানে সদা সর্বদা চিরনতুন আর কি যাকে বলে, কখনোই পুরনো হয় না, আর কখনোই শুনতে খারাপ লাগে এমন হয় না, এমন ফিলিংস হয় না, এবং সকলের ক্ষেত্রে মন ভালো করে দেওয়া গান। এবং আমিও গুনগুন করছিলাম হ্যাঁ, একটুখানি। আমার খুব ভালো লাগছিল। পরের গান কি শুনবো এবার? হ্যাঁ, এত গুণী মানুষ এই আমার সিটটায় বসে গান করেন, তো আমার খুব মনে হয় যে তাদের মানে রবীন্দ্রনাথ তো সকলের জন্যে, সমস্ত অনুভূতির জন্যে গান লিখে গেছেন, এবং আমরা যেমনভাবে ভাবি উনি তেমনভাবে ভাবান। তো এই গানটা আমার খুব মনে হয় যে সব গুণী মানুষদের জন্য একটু গাওয়া যায়। তুমি কেমন করে গান করো হে গুণী, আপনার জন্য ওই গানটা।
ভালোবেসে সখী অনুষ্ঠানে ফিরলাম বিরতির পর, একদম শেষ পর্যায়ে আমাদের অনুষ্ঠানে আমরা চলে এসেছি বিদায় বেলায়। আমরা কি গান শুনবো? এরিনা রয়েছে আমাদের সঙ্গে। একটু শরৎকে আবাহন জানাই, এবার পুজো তো প্রায় কড়া নাড়ছে, শরৎকে আবাহন করে শেষ করব।